ঠাকুর পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে ঠাকুর। দেখো কি সুন্দর ঠাকুরটা, দেখো কি সুন্দর হাত, একটা হাত। সকালবেলা আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিক করার পালা ছিল, ওই জন্য কৈলাস কাকা এসেছিল ব্যাকগ্রাউন্ডটা একটু ঠিকঠাক করে দেওয়ার জন্য। আর আমরা এই পর্দাটা কিনেছিলাম ব্যাকগ্রাউন্ডে লাগাবো বলে। ওটা তো পোকা ধরে নিচে খোল দেওয়ার পর এইখানে কাপড় থেকে টগর তো হ্যাঁ 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 না ওই ছিল একটুখানি ওই দড়িটা নীল টগর এটা। ঠিক আছে। ওই ওই যে কি মা কি বলো, কি সুন্দর ঠাকুর হয়েছে। কোথায় তোমার ঠাকুর, কোথায়? ওইটা তোমার ভাল লেগেছে, পছন্দ হয়েছে? আচ্ছা দেখ স্পাইডার, স্পাইডার। তুমি স্পাইডার তোমার ধরে নিলে কি হবে? এইবার এইবার পাগলাপনা করছি। বলটা রাখলো আর একটু কাছে যা ঠাকুরের, ওইদিকে সর, ঠাকুরের কাছে সরো। এদিকে সর, এদিকে সর। ঠাকুরমশাই আগের দিন রাত্রেবেলা এসেই আমাদের ঘরটা পেতে দিয়েছিলেন, কারণ পরের দিন সময় ভীষণই অল্প ছিল। কটা পুজো আছে গো তোমার ওইটুকুনি টাইমের মধ্যে? শুনি না একটুখানি। না আমাদেরকে তাড়াতাড়ি করে দিলে হবে না, ভালো করে পুজো আছে। সাতখানা টাইম দেবে কোন দিন? 5টা বেরোবো, ভোরবেলাতে আরম্ভ হবে। ভোর 5টা থেকে স্টার্ট। পাঠ পুজোর টাইম হচ্ছে কটা, ক ঘন্টা? পাঠ পুজোর টাইম 8 ঘন্টা পনেরো করতে হবে। 8 ঘন্টা করে টানতে হবে। এই যে বাপ বেটি মিলে গান চালিয়েছে আর ঠাকুরের কাছে বসে আছে। তারপর আমরা বেরিয়ে গেছিলাম একটু কয়েকটা টুকিটাকি বাজার করতে আগের দিন। তো রাস্তায় দেখো কি সুন্দর সুন্দর ঠাকুর হয়েছে, আর বেশ ঠান্ডা ছিল কিন্তু সেই দিনকে। তারপরে আমরা বাজারে গেছিলাম, কুল কিনলাম, কারণ সকালবেলা গোটা আছে কুল চারটে করতে হয়। আর বাজারের ঠাকুরটা ভীষণ সুন্দর হয়েছিল, তখন ঠাকুরের ওখানে পুজো হচ্ছিল, এত সুন্দর হয়েছিল ঠাকুরটা যে কি বলবো। যাই হোক, তারপর আবার বাড়ি ফিরলাম, ফিরে আবার আরেকটু ডেকোরেশন বাকি ছিল, আর এখন পরানো হচ্ছে ফুলের মালা। পিয়া ওটা দেখছিল যে কোনটা ঠিকঠাক হয়, কোন জায়গাটায় রাখলে ঠিক হয় আর কি। এই তার বাঁধিসনি গিটারে, গিটার এই ঘটে না পা লাগে। তো গোলাপটা তো খুলে গেল রে। তুমিও তো বলেছিলে মাম্মা এটা ভাল লাগছে তো। চলো তুই আমাকে নাড়াইস না, নাড়াইস না, নাড়াইস না। সিঁদুর লাগলো লেগেছে চুলা এদিকে, গায়ে কোনো জোর নেই রে তোর। ওরে সর্বনাশ পিপি, দে আরো দুটো ফুল দে। আলো আলো করে এই ঠাকুরের পিছনে একটা দিয়ে দিবি। এই যে মিষ্টিও এসছে, মামামও আছে, সবাই মিলে বেশ সুন্দর নাচ গান হচ্ছিল। আসল আনন্দ তো এই দুটো পুটকুর, ভীষণ মজা করছে ওরা।
মজা ভাই আমরাই করছি, পুজো আমাদেরই হচ্ছে। সবাই শুধু পুচকোগুলো কেন নাচবে, আমরাও একটুখানি সবাই মিলে তাই নেচে নিলাম, বেশ মজা হচ্ছিল। সব লাইট লেগে গেছে। পুরো সন্ধ্যেবেলাটা ইয়েলো লাইটটা জ্বলবে, ইয়েলো লাইটটা নালে কাজ করবে না, সাদা লাইটটা আজকের মতো মোটামুটি আমাদের নাচ গান শেষ। এইবার পিপি মানে পিয়া আলপনা দেবে, আর একজন ওখানে বাবার কোলে বসে আছে খাবে না বলে। আর এই যে আমাদের ঠাকুর মোটামুটি প্রায় রেডি, আমাদের ঠাকুর সাজানো গোছানো রেডি, শুধু লাইটটা দিতে হবে, লাইটটা দিলে আরো ভালো লাগবে। আর এই যে আমার ঠাকুর, তোর ঠাকুর, ও আত্মা তুই চলে আয় আমার কাছে, তো আমার বাবাই। আর এখানে সবাই বসে আছে। এই কই গেল দেখতে পাচ্ছি না, মেনেটা কই, মেনেটা মেনেটা পরের দিন সকালবেলা বেশ ভোরেই ঠাকুরমশাই এসে গেছিল। আমি আর পিয়া মোটামুটি ফল আর নৈবেদ্যটা রেডি করে দিচ্ছিলাম। তো দেখো কি সুন্দর লাগছে না, এই হলুদ আলোটা মুখে পড়েছে। আমাদের মোটামুটি সব কাটাকুটি রেডি, এদিকে ঠাকুরমশাইও এসে গেছে। এরপরে পুষ্পাঞ্জলি হচ্ছিল, তারপরে একটা বিশেষ অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে আজকে মাম্মাম প্রথম হাতে খড়ি দিল। তো হাতে খড়িটা দিয়েই দিলাম, বিকজ ওকে স্কুলে ভর্তি করাতে হবে, তো ওই জন্য ভাবলাম যে এবারে হাতে খড়িটাও দিয়েই দিই। কিন্তু সে তো সকালবেলা ঘুম থেকে উঠে এতই তার মুড অফ, সে তো মানে কী যে লিখেছে, তারপর তো অর্ধেক সময় কাঁদতেই লেগে গেল। যাই হোক, এই যে মামামের হাতে খড়ির প্রথম আদ্যক্ষর অ আ, তারপর ক খ লিখবে। বাবা স্লেটটা কেমন হয়েছে জানিও সবাই। এবারে তারপরে দিচ্ছিল মিষ্টি হাতে খড়ি, মিষ্টিও হাতে খড়ি হলো, কারণ ওর বাবা বলেছিল 5 বছরে হাতে খড়ি দেবে, কিন্তু তখন বৌদি আবার এবছরই হাতে খড়ি দিয়ে দিল। তো বেশ ভালো কাটলো সকালবেলাটা। এরপরে আমরা রেডি হয়ে একটু সকালবেলা বেরিয়েছিলাম অরিন্দমের স্কুলে যাবো বলে, তারপরে গেছিলাম পপাদার বাড়িতে। ঠাকুরটা দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর ঠাকুর, এত সুন্দর লাইট ডেকোরেশন, মানে ধারণার বাইরে। যাই হোক, ঠাকুরটা এত সুন্দর, না গেলে যে কি মিস করতাম তার কোনো ইয়ে নেই। যাই হোক, সবাই মিলে বেশ আনন্দ করলাম, একটু আড্ডা টাড্ডা হলো, সবাই বেশ বসেছিলাম। সন্ধ্যাবেলা ঠাকুরমশাই এসেছিল ঠাকুরের শীতলের ভোগটা প্রদান করতে আর কি। এই যে আমার মাম্মা বাজাটা শুরু করে, বাজা বাজা। এটা ছিল বুধবার, ঠাকুরের বিদায়ের পালা, মানে ভীষণ কষ্ট হচ্ছিল। পিয়া বাবার মিলে আর ওই গ্র্যান্ড কাকু মিলে ঠাকুরটা বার করছিল, এত কষ্ট হচ্ছিল না, জায়গাটা পুরো খাঁ খাঁ করছিল। মানে প্রত্যেক বছর এই সময়টা ভীষণ কষ্টে। আর মা বরণ করছিল, আমরা 5 জনেও মিলে দাঁড়িয়েছিলাম, মাকে বরণ করছিলাম। আমরা সবাই গঙ্গার ঘাটের উদ্দেশ্যে।
পরের বছর আবার তাড়াতাড়ি এসো, আমাদের ঘর আলো করে থেকো। সরস্বতী পুজোর ফুল ব্লগ অনেক দেরিতে, কিন্তু একদিনে পুরোটা দিয়ে দিলাম। বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।